হ্যালো মাধ্যমিক আশা করি এই বছর যারা দিচ্ছ বাংলা পরীক্ষা ভালোই হয়েছে। আমি গতবার আমি যে ইংলিশ সাজেশন দিয়েছিলাম আমার অভিজ্ঞতা থেকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই বছরও আমি 100% তোমাদের তেমন কমন দিতে চাই। নিশ্চয়ই তোমরা জানো সিন আনসিন এবং গ্রামার পার্ট প্রশ্ন আসে মাধ্যমিকে। এবং প্রথমেই আমি বলি যে তোমাদের যে প্রথম যে ইংলিশে যে গল্পটা রয়েছে ফাদার সেলফ, এই বছর কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে গতবার কিন্তু পাসিং অ্যাওয়ে বাপু এটা এসেছিলো, অতএব এটা কখনো করবে না, কারণ গতবার এর থেকে এসেছিলো। এইবার ফাদার সেলস এবং দি ক্যাট এটা থেকে করবে। আশা করি প্রথমটার থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যে কবিতা রয়েছে তোমাদের চারটে, তার মধ্যে গতবার সি ফিভার এসেছিলো, এবারে কিন্তু সি ফিভারটা আসবে না। তাহলে কি থাকে, দ্য স্নেল, কিংবা আরেকটা কবিতার কথা বলি না, মাই ওন ট্রু ফ্যামিলি। অর্থাৎ একটা কবিতা এবং একটা গদ্য, এই দুটো থেকে কিন্তু 20 নম্বর প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আবার বলছি যে ফাদার সেলফ ভালো করে তোমরা দেখে যাবে, আর ওইদিকে হচ্ছে কবিতা দ্য স্নেল এটা দেখে যাবে, কারণ দ্য পাসিং অ্যাওয়ে বাপু গতবার প্রশ্ন এসেছিল এবং সি পেপারটাকে এসেছিল। অতএব তোমরা যে দুটো আমি বাদ দিয়ে দিয়েছি, আর বাকি রয়েছে তিনটে ছটা, তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্ট আমি দুটো আমি বেছে নিয়েছি। দি ক্যাট আসতে পারে কিংবা দি ফাদার সেলফ গদ্য। কবিতার মধ্যে রয়েছে দ্য স্নেইল। সবসময় মনে রাখবে একটা গদ্য এবং একটা কবিতা থাকে। এটা হচ্ছে তোমার সিন পোর্শনে। এইবার রাইটিং স্কেলের কথা তোমাদের একটু বলি। এটা রাইটিং স্কেলটা বলি একটু, তোমরা তো দেখে নাও। কারণটা হচ্ছে গতবার কিন্তু আমার সাজেশনটা 100% কমন এসেছিলো, এই বছরও কিন্তু আশা করি তেমনি কমন আসবে। যেমন গতবার লেটার টু এডিটর এসেছিলো, এইবার কিন্তু তোমার নাম্বার 1 এটা হচ্ছে প্রাইভেট লেটার কিংবা পার্সোনাল লেটার কিন্তু এই বছর আসবে। ঠিক আছে, যে আমি পার্সোনাল লেটার অথবা প্রাইভেট লেটার, এই বছর কিন্তু সবথেকে পার্সোনাল লেটার, সে পার্সোনাল লেটার কী কী আছে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করছি। নাম্বার 2 হচ্ছে নোটিশ। গতবার কিন্তু নোটিশ আসেনি। রিপোর্ট। নাম্বার 4 হচ্ছে তোমার রিপোর্ট আর অর্থাৎ স্টোরি। ঠিক আছে, গতবার কী এসেছিলো তোমাদের একটু বলি। গতবার এসেছিলো বায়োগ্রাফি এসেছিলো। ঠিক আছে, বায়োগ্রাফি এসেছিলো, একটা প্যারাগ্রাফ এসেছিলো গতবার। এবার একটা চিঠি আসছিলো লেটার টু এডিটর। এবার কিন্তু লেটার টু এডিটর আসবে না। প্রতি বছরই দেখা যায় যে একটা চিঠি মোটামুটি কম থাকে। এইবার পার্সোনাল বা প্রাইভেট লেটার এই বছর সবথেকে ইম্পর্টেন্ট বেশি। দ্বিতীয় হচ্ছে নোটিশ রাইটিং, রিপোর্ট এবং স্টোরি। এই চারটে টপিক্সের মধ্যে 3টে টপিক্স তুমি কমন পাবে। কেমন, কারণ গতবার কিন্তু আমি যে সাজেশন দিয়েছিলাম যে 3টেই কিন্তু কমন পেয়েছিল। এইবার আমি 4টের মধ্যে 3টে তোমরা এখানে রাইটিং স্কিল কমন পাবে। তো আমি আলোচনা করব যে কী করে প্রাইভেট চিঠি লিখতে হয়, কী করে নোটিশ লিখতে হয়, রিপোর্ট লিখতে হয়, স্টোরি লিখতে হয়। আগে তোমাদের সাজেশনটা দিয়ে দিই কেমন, তারপরে তোমাদের কী করে এই 4টে রাইটিং স্কিল লিখতে হয় সেটা তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রামার পার্ট, অর্থাৎ লাস্ট সেশনটা গ্রামারটা কী কী থাকে, তো কী কী করতে হবে সেটা প্রথমে দেখুন। নাম্বার 1 আর্টিকেল, নাম্বার 2 প্রিপোজিশন, নাম্বার 3 হচ্ছে ভয়েস, নাম্বার 4 হচ্ছে ন্যারেশন, নাম্বার 5 হচ্ছে জয়নিং সেন্টেন্স। ঠিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েসেস, ন্যারেশন, জয়নিং সেন্টেন্স। আরেকটা বলছি গ্রুপ ভার্ব। এই কটা করলে তোমার মোটামুটি আপাতত তোমার মাধ্যমিক পরীক্ষায় উতরে যাবে।
এর মধ্যে গ্রুপ ফার 3 থেকে 4টে আসে প্রতি বছর। আমি এরপরেই ভিডিওয় বলছি যে গ্রুপ ভার্বগুলো আমি গতবার মাত্র 10 থেকে 15টা গ্রুপ ভার্ব দিয়েছিলাম, তার থেকে 3টে কমন এসেছিলো। এই বছরও আমি তেমনি 15 থেকে 16টা গ্রুপ ভার্ব দেবো, এর মধ্যে 3টে কমন পাবে, তোমরা একটু দেখে যাবে কেমন। আর্টিকেল নিশ্চয়ই জানা আছে, আর্টিকেল প্রিপোজিশন, ভয়েস সেন্স, ন্যারেশন, জয়েনিং সেন্টেন্স। জয়েনিং সেন্টেন্সে কী কী মূলত আসে সেগুলো আমি একটু ডিসকাস করব পরেই ভিডিওয়ে, ঠিক আছে। তোমরা কিন্তু আফটার অল তোমরা এটা বুঝে গেলে যে সিন কী কী করতে হবে আরেকবার রিমাইন্ড করে দিই। ফাদার সেলফ করবে, আর ওইদিকে তোমার দ্য স্নেইল কবিতাটা করবে। রাইটিং স্কেলে অবশ্যই প্রাইভেট লেটার করতে হবে, নোটিশ করতে হবে, রিপোর্ট করতে হবে বা স্টোরি রাইটিং করতে হবে। আর এবং গ্রামারের মধ্যে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন, ভয়েস অ্যান্ড ন্যারেশন, জয়েনিং সেন্টেন্স, গ্রুপ ভার্বটা কিন্তু ম্যান্ডেটরি আসেই। আর্টিকেলটা এটা আর্টিকেল প্রিপোজিশন ম্যান্ডেটরি আসবেই, কিন্তু এছাড়া কোনো মাধ্যমিক প্রশ্ন হতে পারে না। ভয়েস অ্যান্ড ন্যারেশন, জয়েনিং সেন্টেন্স এখান থেকেও কিন্তু কতিপয় প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমি এরপরের ভিডিওটা তোমরা দেখতে লাগো, এবং যারা খুব টেনশন করবে না আপনারা শুধু এটা দেখে চলে যাও। হ্যাঁ, তোমাদের শুভেচ্ছা রইল, আশা করি তুমি 100% তোমরা এটা কমন পাবে এবং গতবারের ন্যায় এবং ভালো রেজাল্ট হবে। খুব সহজেই তোমরা লেটার পেতে পারো যদি মাইন্ড 11টা ফলো করো, ঠিক আছে। থ্যাংক ইউ, তোমাদের আশীর্বাদ রইল, তোমরা ভালো করে পড়াশুনো করো, একটু দেখো, বেশি রাত জাগবে না, ঠিক আছে। তোমরা শুধু একটু আমার ভিডিওগুলো ফলো করো, ঠিক আছে। থ্যাংক ইউ।